আমরা সবাই জানি যে মা পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু আপনি কি জানেন ঠিক সেই সময়ে আরেক মহাশক্তিও শিবকে নিজের স্বামী রূপে পাওয়ার আকাঙ্ক্ষায় কঠোর তপস্যায় লীন ছিলেন। তিনি ছিলেন মা গঙ্গা। হিমালয়ের গুহাগুলিতে গঙ্গার তপস্যা এতই প্রখর ছিল যে স্বর্গের সিংহাসন পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু সৃষ্টির নিয়ম অনুযায়ী শিব ও পার্বতীর মিলন হওয়ার কথা ছিল। যদি গঙ্গার তপস্যা সফল হয়ে যেত তাহলে ব্রহ্মাণ্ডের নিয়মই বদলে যেত। তখন দেবর্ষি নারদ একটি গভীর পরিকল্পনা করলেন। তিনি মা গঙ্গার কাছে গিয়ে বললেন, মহাদেব তো যুগের পর যুগ সমাধিতে থাকবেন, তাকে যদি দ্রুত পেতে চাও তাহলে মহর্ষি জাহুকে 108 ঘড়া জল অর্পণ করো। ভক্তির আবেগে গঙ্গা মহর্ষি জাহুর কাছে পৌঁছালেন, কিন্তু তার প্রবল স্রোত ও মহাশক্তি মহর্ষির সমাধি ভঙ্গ করতে লাগলো। ক্রুদ্ধ হয়ে মহর্ষি জাহু সেই কাজই করলেন যা নিয়তি আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন। তিনি এক চুমুকেই গঙ্গার সমগ্র প্রবাহ পান করে ফেললেন। গঙ্গার তপস্যা ভঙ্গ হয়ে গেল। তার চোখে অশ্রু নেমে এলো, কিন্তু তার নিঃস্বার্থ প্রেম কখনো হার মানেনি। ঠিক তখনই সেখানে স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন এবং এমন এক বরদান দিলেন যা ইতিহাস হয়ে রইল। মহাদেব বললেন, নিয়তি অনুসারী পার্বতী আমার অর্ধাঙ্গিনী, কিন্তু তোমার সমর্পণ কখনো বৃথা যাবে না। তুমি আমার স্ত্রী হয়ে হৃদয়ে নয়, আমার শক্তি হয়ে আমার মস্তকে বিরাজ করবে। সেই থেকেই মহাদেব গঙ্গাধর নামে পরিচিত হলেন। হর হর গঙ্গে।